তোমাদের সাথে আজকে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করবো, কিছু কেনাকাটার মুহূর্ত। ঠিক আছে, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা একটু লং লং ভিডিও তৈরি করলাম, সবাই একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো, চলুন লেটস গো। আমি, আমার ছেলে, আমার মেয়ে, তিনজন রিক্সা উঠে পড়লাম। দেখেন আমার মেয়ে ওদিকে মুখ করে তাকিয়েছিল, ক্যামেরা আসবে না। ছেলে কি করছিল, ভ্যাঙ্গাচ্ছিল। ঠিক আছে, ও ক্যামেরা আসতে খুব পছন্দ করে, মেয়ে একদমই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। তারপর একটু ভিডিও করে নিয়ে আসলাম। আস্তে আস্তে একদম মানে মেন রাস্তায় চলে আসলাম। ঠিক আছে, আর অবশ্যই ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা কিন্তু আমরা ঢাকা থেকে ওখান থেকে করছি। ঠিক আছে, আমরা এখন কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো। একদম চলেন আপনাদেরকে দেখিয়ে দেবো। যেতে যেতে অনেক কিছু গল্প করবো আপনাদের সাথে। আমার ছেলে কি জানি বলছিল অমুক প্রচুর গাড়ি, কিন্তু গরম লাগছিল। চলে আসলাম আমরা আইডিয়ালের সামনে। আইডিয়ালে কে কে থাকো, কে কে আইডিয়াল থেকে আমার ভিডিওটা দেখছো, ঢাকা মতিঝিল আইডিয়াল, এখান থেকে যে যে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্টে বলবে। চলে আসলাম একদম ঢাকা মতিঝিল আইডিয়ালের সামনে। দেখো এখানে একটা আইডিয়াল স্কুলের সামনে ছিল, কিছু স্টুডেন্ট ছিল। চলে আসলাম আইডিয়ালের মেলায়। দেখো প্রচুর ভিড় ছিল, এখানে অনেক মানুষ কেনাকাটা করছিল, কিন্তু সব ধরনের কেনাকাটাই করা যায়। মানে মনে করো যে স্বার্থের ভিতরে সবকিছু কেনাকাটা করা যায়। ঠিক আছে, আস্তে আস্তে মেলা থেকে বের হয়ে চলে আসলাম এখানে। আমার ছেলে বললো আম্মু চলো হাঁটতে হাঁটতে যাবো, একটু রেল স্টেশন দেখবো। চলে আসলাম কমলাপুর একদম রেল স্টেশনের কাছে। ঠিক আছে, ওখানে ওভারব্রিজ ছিল, ওভারব্রিজের উপরে আমরা উঠে পড়লাম। দেখতেছিল পাশের একটু সুন্দর আবহাওয়াগুলো, দৃশ্যগুলো। ঠিক আছে, দেখতে দেখতে দেখতেছিল যে ট্রেন চলে আসছে। আমার ছেলে বলছিল আম্মু আর একটু দাঁড়াও, আমরা ট্রেনগুলো দেখে নেবো। ট্রেনগুলো দেখতে দেখতে দেখেন মানে মানুষ হাঁটাচলা করছিল, আমরা ভিডিও করছিলাম, সেগুলো তাকাচ্ছিল আর দেখছিল। সামনে একটা ট্রেন আসছে, লোকজন মানে ওঠার জন্য চলাচল করছিল। এর ফাঁকে কিছু কথা বলে নেই, শোনেন। পৃথিবীতে আপন বলতে কেউই মানে থাকে না। পৃথিবীতে যদি আপন থাকে সে একমাত্র আল্লাহ। ঠিক আছে, আল্লাহ ছাড়া কেউ আপন নাই আমার মনে হয়। দেখেন এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন আপন বলতে কেউ নেই। দেখেন এই একটা বৃদ্ধ মা, এত বৃদ্ধ মহিলা, মানে বলতে পারেন এক কথা মা, ধরে নেন আপনার আমার সবার মা। এত অসুস্থ মানুষ এভাবে পড়ে আছে ব্রিজটার উপরে। ঠিক আছে, ফ্লাইওভারের উপরে, কিন্তু কেউ ওনাকে মানে খাবার দিচ্ছিল না, কোনো রকমই না। দেখেন একটা পানির বোতল, মানে দুইটা পানির বোতল, একটু একটু পানি আছে, কোনো খাবার না কিছু না, কিভাবে পড়ে আছে। মানে ডাকছিলাম কিন্তু উনি কোনো সাড়া দিচ্ছিল না, ওনার কোনো রেসপন্স ছিল না। মানে এরকম এরকম এর মায়ের কি কোনো সন্তান নাই? তাহলে বলবো বাইরে, যারা এভাবে গর্ভধারিণী মাকে কষ্ট দিচ্ছে অবশ্যই কষ্ট দিও না। একদিন এভাবে তোমাদেরকেও মানুষ করছে। ঠিক আছে, সবাইকে মানুষ করছে, তোমরা কি করছো, কষ্ট দিচ্ছ। দেখো এদিকে ট্রেন চলে আসছে, ট্রেনের উপর দিয়ে মানুষ আসছিল। আমার ছেলে বলছিল আম্মু দেখো আমি ওখানে যাব, কিন্তু কিভাবে যাবে। দেখেন মানুষগুলো কিভাবে নামছিল, একটু ওয়েট করলে কিন্তু সুন্দরভাবে নিচে নামতে পারতো, তারা ওখান থেকে উপর থেকে ভেবে নামছিল। আর এদিকে এই মাটাকে দেখে খুব কষ্ট লাগছে। কি আর বলবো, এভাবে যাদের বৃদ্ধ মা বাবা রাস্তার পাশে পড়ে আছে, আর তোমরা যারা মানে রাস্তার সাথে থাকছো, আসলে আখেরাতে কি জবাব দেবে সত্যিই জানি না। এভাবে বৃদ্ধ মা বাবাকে কষ্ট দিও না। আর মাটাকে দেখে আমার খুব কষ্ট লাগছিল, মন থেকে বলছি।